বাংলাদেশ থেকে লোক কি এখানে গরু নিতে আসতো? আগে আসতো বলো, আর এখন আর দেখা যায় না। ভারতীয় গরু আসা বন্ধ বাংলাদেশে। ভারতীয় গরুর ব্যাপারীরা হাউমাউ করে গড়াগড়ি করে কান্নাকাটি করছে। এরই প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদীর মাথায় হাত। ভারতে চলছে মোদি হটাও আন্দোলন। বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন। গণতন্ত্রের এই ক্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে সংঘাত প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাজ্যে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদি সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত। আমার ভারত আর্থিক দিক থেকে ধসে পড়ছে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ থাকায়। চলুন ভারতের কিছু গরুর হাটের চিত্র আপনাদের দেখাই। তা বাংলাদেশ থেকে লোক কি এখানে গরু নিতে আসতো? আগে আসতো বলো, আর এখন আর দেখা যায় না। তা আজকে কটা গরু এনেছিলেন? বইনে হয়নি, বিক্রি হয়নি, অবস্থা খারাপ দেখতে পাচ্ছি। দর্শক মোটামুটি 20 থেকে 25 হাজারের মধ্যে বলদ গরু, তবুও কিন্তু কোনো ক্রেতা নেই হাটে। আর এখানকার ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ, গরু বিক্রি করতে পারেননি। ঠিক আছে, অল্প দামের গরুর দাম চাচ্ছেন খুবই অল্প, তবুও বিক্রি করতে পারছেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এটাই হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি। প্রত্যেকটি সেক্টর তাদের ধসে পড়েছে শুধুমাত্র বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ থাকায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মতামত কি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।